হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু TWS একাডেমি। গুড মর্নিং সকলকে। কেমন আছো? বলো সকলে কেমন আছো? আশা করবো তোমরা ভালো আছো। তো জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জিকের নতুন একটি পর্ব নিয়ে হাজির হলাম, যেখানে আমরা স্ট্যাটিক জিকের একটা ক্লাস, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস। বিভিন্ন আন্তর্জাতিক বই ও দেশীয় বই সমূহ, এগুলো থেকে প্রশ্ন তোমাদের বিগত কয়েক বছর ধরে আসছে পরীক্ষায় এবং এসে থাকে এখান থেকে প্রশ্ন। সো ক্লাসটা সকলে মনোযোগ দিয়ে দেখবে। আশা করবো ক্লাসটা তোমার খুবই ভালো লাগবে। 1 মিনিট, আমাকে একটু সেট করে নিতে দাও। ওকে, নাও অল ওকে। চলো, গুড মর্নিং সকলকে। খুব সুন্দর করে তোমাদের জন্য বোঝাবো এবং লিখে এনেছি। জাস্ট পৃথিবীতে তো বইপত্রের অভাব নেই, যেখান থেকে খুশি তোমাদের পরীক্ষায় প্রশ্ন দিতে পারে। সো সবগুলো তো পড়ানো সম্ভব নয়, অসম্ভব একটা ব্যাপার। সো আমরা এখানে ট্রাই করব শুধুমাত্র অথেন্টিক জিনিসগুলো, যেগুলো পড়লে তোমাদের যথেষ্ট হবে, এগুলো থেকে প্রশ্ন আসতে পারে। আর শুধুমাত্র ডব্লিউবিপি কেপি নয়, সমস্ত পরীক্ষার ক্ষেত্রে এই টপিকটা কিন্তু কাজে আসে। চলো শুরু করছি। শুভ নববর্ষ সকলকে। একদমই প্রথমে একটু আমরা গ্রন্থ যে আছে সেই গ্রন্থগুলোকে 3টি ক্যাটাগরিতে ভাগ করে থাকি। 4টি প্রধান ক্যাটাগরি হয়ে থাকে। একটা হচ্ছে প্রাচীন, আরেকটা হচ্ছে মধ্যযুগীয় গ্রন্থ, প্রাচীন যুগীয় গ্রন্থ, আরেকটা হচ্ছে মধ্যযুগীয় গ্রন্থ, আরেকটা হচ্ছে আমরা ধরি আধুনিক যুগের গ্রন্থ, যেগুলো 1947 বা তোমার হচ্ছে ব্রিটিশরা ভারতে আসার পর থেকে যে সমস্ত গ্রন্থগুলো রচনা হয়েছে, সেই সমস্ত গ্রন্থগুলোকে আমরা সাধারণ বর্তমানের ক্যাটাগরির ভিতরে ফেলে থাকি। আবার এগুলোকে কেউ কেউ 4টি, কোনো বিশেষজ্ঞরা 4টি ভাগে ভাগ করে থাকে। এই যে আমরা পুরো গ্রন্থ বা বইপত্র যখন দেখব, বইপত্রর এই যে লেখার ধারণা বা বইপত্র কখন থেকে শুরু হয়েছিল, যে সময় থেকে আমরা লিখিত উপাদান পাই, যে সময় থেকে লিখিত উপাদান পাই সেগুলোকে বলা হয়ে থাকে কি? ঐতিহাসিক যুগ। তার আগের যুগটাকে আমরা প্রাগ ঐতিহাসিক যুগ বলে থাকি, তাই তো? চলো আমরা এখানে প্রাচীন যুগের একদমই ইতিহাস থেকে বা প্রাচীন যুগের যে সমস্ত গ্রন্থগুলো নিয়ে ইতিহাস রচনা হয়েছে বা যেই সমস্ত গ্রন্থগুলো আমাদের ইতিহাস রচনার ক্ষেত্রে সহায়তা করেছে, সেই সমস্ত কিছু গ্রন্থ আমরা একটু দেখে রাখি। যেমন হচ্ছে প্রথম যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে গ্রিক মহাকাব্যিক। গ্রিক দুটো মহাকাব্য ছিল, যেটা হচ্ছে ইলিয়াড ও ওডিসি। এই দুটি মহাকাব্য, এগুলো হচ্ছে গ্রিক লেখক হোমার তিনি লিখেছিলেন। ক্লাস 2-3-তে তোমরা পড়েছো এই জিনিসটা। ইলিয়াড ও ওডিসি এই দুটি মহাকাব্যের রচয়িতা হচ্ছে গ্রিক লেখক হোমার। এটা একটা ঐতিহাসিক উপাদান। পরেরটা দেখো, দ্য এলিমেন্টস, ইউক্লিড লিখেছিলেন দ্য এলিমেন্টস। এগুলো কিন্তু ঐতিহাসিক বা ইতিহাস রচনার ক্ষেত্রে বিশেষ করে আমাদের সাহায্য করেছে। তো এগুলোকে ইতিহাসের উপাদানও বলা হয়ে থাকে এই সমস্ত গ্রন্থগুলোকে। পরেরটা দেখো, দ্য রিপাবলিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রচুর জায়গায় প্রশ্নটা এসেছে। দ্য রিপাবলিক গ্রন্থটির রচয়িতাকে, দ্য রিপাবলিক গ্রন্থটির রচয়িতা হচ্ছে প্লেটো। আমরা কয়েকটা অথেন্টিক জিনিস তোমাদেরকে একটু দিয়ে রাখবো এখানে, যেই জিনিসগুলো পড়লেই এনাফ তোমাদের জন্য, এর বাইরে সেরকম পড়তে হবে না। আর বাইরে থেকে যদি দিয়ে থাকে সেটা তোমার ব্যাড লাক, আমারও ব্যাড লাক, সেটা বাইরে থেকে বেতালে একটা এসে যেতে পারে। সো এখানে এই সমস্ত জিনিসগুলোর মধ্যে দ্য রিপাবলিক গ্রন্থটির রচয়িতাকে বিভিন্ন পরীক্ষায় তোমরা প্রিভিয়াস ইয়ারের বা প্র্যাকটিস সেটের যে কোনো অথরের বই খুলে দেখবে, সেখানে এই প্রশ্নটা আছেই আছে। দ্য রিপাবলিক আর দ্য ন্যাচারাল হিস্ট্রি, এই গ্রন্থ দুটির রচয়িতাকে, এই দুটো কিন্তু থাকবেই। দ্য ন্যাচারাল হিস্ট্রি লিখেছেন প্লিনি আর দ্য রিপাবলিক হচ্ছে প্লেটো। এই দুটো একটু তোমরা মনে রেখে দেবে, এই দুটো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, দ্য হিস্ট্রিজ, হেরোডোটাস হিস্ট্রির জনক, দ্য হিস্ট্রিজ বইটির তিনি লেখক। নেক্সট হচ্ছে ইন্ডিকা। ইন্ডিকা গ্রন্থটি এটা লিখেছিলেন মেগাস্তিনিস। মেগাস্তিনিস এই ইন্ডিকা গ্রন্থে তিনি যে ভারতে এসেছিলেন, চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ে তিনি গ্রিক দূত হিসাবে ভারতে এসেছিলেন। প্রথম কোনো পর্যটক ভারতে আসেন তার সময়। তো এই মেগাস্তিনিস তিনি ইন্ডিকা গ্রন্থ, যাতে কিন্তু মৌর্য সাম্রাজ্যের সম্পর্কে আমরা জানতে পারি। তো মৌর্য সাম্রাজ্যের বিবরণ আমরা জেনে থাকি এই গ্রিক লেখক বা গ্রিক রাষ্ট্রদূত ইন্ডিকা গ্রন্থের লেখক মেগাস্তিনিসের থেকে। ওকে, সেলুকাসের দূত হিসাবে তিনি ভারতে এসেছিলেন। পরে দেখো,
আরো একটা গ্রন্থ যেটা হচ্ছে সি ইউকি, এটা হচ্ছে হিউয়েন সাং এর লেখা। তো এখানে কয়েকটা জিনিস আমরা দেখলাম, কি কি এখানে 4টি গ্রন্থ আমরা একটু বিশেষ করে মনে রাখবো। একটা হচ্ছে দ্য রিপাবলিক, দ্য ন্যাচারাল হিস্ট্রি, ইন্ডিকা কার লেখা, সি ইউকি কার লেখা। সি ইউকি লিখেছিলেন হিউয়েন সাং। তোমরা নিশ্চয়ই জানো হিউয়েন সাং তিনিও ভারতে এসেছিলেন একজন চীনা পর্যটক হিসাবে। তিনি একজন বৌদ্ধ চীনা পর্যটক ছিলেন। কার সময়ে ভারতে আসে বলো? হিউয়েন সাং কার সময় ভারতে এসেছিলেন? হিস্ট্রির পার্টে চলে যাচ্ছে আমি ক্লাস করাতে করাতে। তিনি ভারতে এসেছিলেন হর্ষবর্ধনের সময়। তো সি ইউকি গ্রন্থটির তিনি লেখক। পরে আরো কয়েকটা তোমার হচ্ছে প্রাচীন যুগীয় গ্রন্থ, যেমন কাশ্মীরি লেখক কলোহন তিনি লিখেছিলেন রাজ তরঙ্গিনী, যেটা থেকে আমরা কাশ্মীরের ইতিহাস সম্পর্কে জানতে পারি। কাশ্মীরের ইতিহাস সম্পর্কে জানা যায় কোন গ্রন্থটি থেকে, এরকম ভাবে প্রশ্ন আসে। তো রাজ তরঙ্গিনী কলোহন কাশ্মীরি একজন লেখক ছিলেন, তো তার থেকে আমরা জানতে পারি। পরেরটা রামচরিত, সন্ধ্যাকর নন্দী ইনি ছিলেন পাল যুগীয় কবি, তিনি লিখেছিলেন রামচরিত। আরেকটা থাকে রামচরিত মানস, অনেকে এটা গুলিয়ে ফেলে রামচরিত আর রামচরিত মানসের মধ্যে। রামচরিত মানসটা হবে তুলসীদাস, আর রামচরিত হচ্ছে সন্ধ্যাকর নন্দী। তো রাজতরঙ্গিনী, রামচরিত মানস, রামচরিত এই সমস্ত সবগুলো থেকে কিন্তু প্রশ্ন আসার চান্স আছে। সো এটা একটু জেনে রাখবে। কি বুঝতে পারছো না নাকি? বুঝলাম না। বোঝার এখানে কিছুই নেই, এগুলো মুখস্থ করার জিনিস। এগুলো তো মানে এটা তোমার থিওরি, আমি জাস্ট একটু ওর সাথে রিলেটেড জিনিস বলছি যাতে তোমার একটু মনে থাকে। হিস্ট্রি ক্লাস নয়, সো বেশি ডিপতে যাব না। সুতরাং অনেক গ্রন্থ আমরা একটু আজকে দেখে রাখবো। এখানে দেখো রামচরিত মানস লিখেছিলেন তুলসীদাস এবং রামচরিত লিখেছিলেন সন্ধ্যাকর নন্দী। অ্যাকচুয়ালি এখানে আরো একটা জিনিস মনে রাখো, এখানে প্রাচীন ও মধ্যযুগীয় কথাটা ইউজ করেছি কারণ তুলসীদাস মধ্যযুগীয় কবি ছিলেন। তুলসীদাস আকবরের সমসাময়িক ছিলেন, এটা থেকে প্রশ্ন আসে। আকবরের সময়ের তিনি লেখক ছিলেন বা আকবরের সময়ের সমসাময়িক ছিলেন তুলসীদাস। পরেরটা দেখো গীত গোবিন্দ, যেটা জয়দেব ছিলেন সেন বংশের শেষ শাসক লক্ষণ সেনের সভাকবি। সেই জয়দেব লিখেছিলেন গীত গোবিন্দ। এছাড়া অষ্টাধ্যায়ী এটা লিখেছিলেন পাণিনি, অষ্টাধ্যায়ী গ্রন্থ। নাট্যশাস্ত্র ভরতমুনি লিখেছিলেন। এছাড়া কিন্তু আরো বিভিন্ন গ্রন্থ আছে, যেমন আরো একটা জিনিস এখানে দেখে রাখো, মুদ্রা রাক্ষস বিশাখ দত্ত লিখেছিলেন মুদ্রা রাক্ষস। দেন পবনদূত এটাও লিখেছিলেন ধৈও কিন্তু লক্ষণ সেনের একজন সভাকবি ছিলেন। পরেরটা রত্নাবলী, নাগানন্দা, প্রিয়দর্শিকা, এই 3টি নাটক, এগুলি হচ্ছে নাটক, ঠিক আছে। এই 3টি নাটক লিখেছিলেন হর্ষবর্ধন, থানেশ্বরী পুষ্যবতী বংশের শাসক হর্ষবর্ধন। তিনি রত্নাবলী, নাগনন্দা এবং প্রিয়দর্শিকা 3টি নাটক লিখেছিলেন। তো এখানে আমার কেউ বলতে পারবে যে এর ভিতরে স্যার আমি এটা বাদ দিয়ে ওটা পড়বো, ওটা বাদ দিয়ে ওটা পড়বো, এরকম কিন্তু কোনো কিছুর সুযোগ নেই। এখানে সবগুলোই তোমাকে পড়তে হবে, সবগুলোই কিন্তু জেনে রাখতে হবে। রত্নাবলী, নাগনন্দা ও প্রিয়দর্শিকা এই 3টি নাটকের রচয়িতা ছিলেন হর্ষবর্ধন। খুবই সুন্দর করে দেখো, এগুলো কিন্তু সবগুলোই ইম্পর্টেন্ট, শুধুমাত্র তোমার ডব্লিউবিপি না, তুমি যে কোনো পরীক্ষা দিতে যাও সেই সমস্ত পরীক্ষার জন্য এই অথর অ্যান্ড এই যে রাইটার বিভিন্ন বইয়ের, এগুলো কিন্তু সমস্ত পরীক্ষার জন্য আসে। কোনো পরীক্ষায় এগুলো থাকে না এরকম কেউ বলতে পারবে না। পরেরটা দেখো কাদম্বরী ও হর্ষচরিত, এই দুটি হর্ষবর্ধনের আবার একজন সভাকবি ছিলেন, যিনি হচ্ছেন বাণভট্ট, তিনি রচনা করেছিলেন। দেখো আমি রিলেটেড মানে পরপর রেখেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। হর্ষবর্ধনের পরে বাণভট্ট, তো বাণভট্ট তিনি কাদম্বরী ও হর্ষচরিত ও কাদম্বরী এই গ্রন্থ দুটির রচয়িতা। পরেরটা বুদ্ধচরিত, এটা অশ্বঘোষ লিখেছিলেন। অশ্বঘোষ একজন বৌদ্ধ পণ্ডিত ছিলেন, যিনি কনিষ্কের রাজসভার একজন সভাকবি ছিলেন, ঠিক আছে। তো এই অশ্বঘোষ বুদ্ধচরিত লিখেছিলেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বুদ্ধচরিতের রচয়িতা হচ্ছে অশ্বঘোষ। মহাভাষ্য, এটাও একজন কনিষ্কের রাজসভার সদস্য ছিলেন পতঞ্জলি, তিনি লিখেছিলেন মহাভাষ্য। এছাড়া চাণক্য এছাড়া তোমার হচ্ছে চরক, যিনি চরক সংহিতা এবং সুশ্রুত সংহিতা এইসব তারা লিখেছিলেন। এগুলো কিন্তু সবগুলো একটু পড়ে রাখবে। এই স্লাইডটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট কয়েকটা নাম। চলো আরো কয়েকটা একটু গ্রন্থ আমি বলছিলাম, যেমন সুশ্রুত সংহিতা, রামায়ণ লিখেছিলেন বাল্মীকি, আদিকবি বলা হয় তাকে, আমরা জানি আদিকবি বাল্মীকি, তিনি লিখেছিলেন রামায়ণ। পঞ্চতন্ত্র লিখেছিলেন বিষ্ণু শর্মা, এগুলো তোমাদের জানা জিনিস। মিচ্ছকটিক শূদ্রকের লেখা ও কথা সরিত সাগর সোমদেব, তিনি লিখেছিলেন এই গ্রন্থটি। আরেকটা হচ্ছে 10 কুমার চরিত, ডন্ডি
অভিজ্ঞানম শকুন্তলাম, মাল মালবিকাগ্নিমিত্রম, মেঘদূতম, রঘুবংশম, ঋতুসংহার প্রভৃতি হচ্ছে কালিদাসের লেখা কিছু গ্রন্থ। একটা হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম, তারপরে হচ্ছে তোমার মালবিকাগ্নিমিত্রম, মেঘদূতম, তারপরে রঘুবংশ এবং ঋতুসংহার। বিশেষ করে রঘুবংশ, মেঘদূতম আর অভিজ্ঞান শকুন্তলম থেকে কিন্তু প্রশ্ন আসে। তো এই গ্রন্থগুলি রচয়িতা হচ্ছে গুপ্ত যুগীয় লেখক বা গুপ্ত যুগীয় কবি মহাকবি কালিদাস, তিনি কিন্তু লিখেছিলেন। পরেরটা দেখো, বৃহৎ সংহিতা, বরাহমিহির তিনি লিখেছিলেন বৃহৎ সংহিতা। আমুক্ত মাল্যদা, বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক কৃষ্ণদেব রায়ের লেখা গ্রন্থ। দান সাগর অদ্ভুত সাগর লিখেছিলেন বল্লাল সেন। নেক্সট হচ্ছে মত্তবিলাস প্রহসন, প্রথম মহেন্দ্র বর্মন পল্লব বংশের শাসক। ওকে, তো দেখো এই কয়েকটা জিনিস এখানে একটু তোমরা দেখে রাখবে। কয়েকটা তোমার হচ্ছে বিশেষ করে এখানে মিচ্ছকটিক কে লিখেছিলেন, তারপরে হচ্ছে তোমার এই যে বৃহৎ সংহিতার লেখককে, এই যে কালিদাসের কয়েকটা গ্রন্থের নাম দেওয়া আছে, অমুক্ত মাল্যদা কে লিখেছিলেন। সো এগুলো কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। স্যার কালিদাস কোন যুগের কবি? বললাম তো গুপ্ত যুগের, দ্বিতীয় চন্দ্রগুপ্তের নবরত্নের একজন ছিলেন তিনি। একদমই ছাড়া ছাড়া সুন্দর করে এনেছি তোমাদের জন্য। গ্রন্থের শেষ নেই, আমি তো বলছি গ্রন্থের শেষ নেই, জাস্ট সেগুলোর ভিতর থেকে ইম্পর্টেন্ট গুলো তুলে তুলে পড়াটাই একটু কঠিন হয়ে পড়ে। কোনো কোনো পরীক্ষায় দুটো তিনটে করে গ্রন্থ থেকে প্রশ্ন দিয়ে দেয়, দুটো তিনটে করে গ্রন্থ থেকে প্রশ্ন করে দেয়। ঠিক আছে, তুমি 25টা প্রশ্ন পাচ্ছ, তার ভিতরে যদি তিনটে এই বিভিন্ন লেখকের এই গ্রন্থ থেকে প্রশ্ন পেয়ে যাও, তাহলে কিন্তু পেতেও পারো। স্যার এটা কি ফার্স্ট স্লাইড? একদমই ফার্স্ট স্লাইড, এর আগে আরেকটা স্লাইড ছিল, তুমি দেখে নিতে পারো পরে। পরেরটা হচ্ছে আমরা একটু মধ্যযুগীয় কিছু গ্রন্থের দিকে যাব। মধ্যযুগের তেমন বেশি গ্রন্থের সম্পর্কে আমরা দেখব না, কয়েকটা গ্রন্থের সম্পর্কে একটু জেনে রাখবো। যেমন প্রথম গ্রন্থটি দেখো, যেটা হচ্ছে তুজুক ই বাবরি বা বাবর নামা। এটা হচ্ছে একটা আত্মজীবনী। বাবর ও জাহাঙ্গীর মুঘল যুগের দুইজন লেখক ছিলেন বা দুইজন শাসক ছিলেন, যারা নিজেদের আত্মজীবনী রচনা করেছিলেন। একজন হচ্ছে বাবর, যার আত্মজীবনীর নাম হচ্ছে তুজুকি বাবরি, আরেকজন হচ্ছেন জাহাঙ্গীর, তুজুকি জাহাঙ্গীরি। এছাড়া হুমায়ুন, বাবর পরবর্তী শাসক ছিলেন হুমায়ুন, হুমায়ুনের যে জীবনী সেটার নাম হচ্ছে হুমায়ুন নামা। আর এটার রচয়িতা হচ্ছেন কে? সে তুলসী দাস। কার সমসাময়িক বললেন? আকবরের সমসাময়িক ছিল তুলসী দাস। চলো এখানে দেখো পরেরটা, গুলবদন বেগম, ভেরি 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 ইম্পর্টেন্ট। গুলবদন বেগম তিনি লিখেছিলেন হুমায়ুন নামা। এই গুলবদন বেগম ছিলেন হুমায়ুনের বোন, ইনি ছিলেন হুমায়ুনের বোন, তিনি এটা রচনা করেছিলেন। আইনি আকবরী, এটাও লিখেছিলেন আকবরের, এটা জীবনী কিন্তু আকবরের জীবনী, আইনি আকবরী বা আকবর নামা। আবুল ফজল এটা রচয়িতা। কিতাবুল রাহেলা, এটা রচয়িতা হচ্ছে ইবন বতুতা। ইবন বতুতা ইনি একজন পর্যটক ছিলেন। কোন দেশ থেকে তিনি ভারতে আসেন? কমেন্টে সকলে জানাও। ইবন বতুতা তিনি কোন দেশ থেকে ভারতে এসেছিলেন, কার সময় এসেছিলেন? আর কিতাবুল রাহেলা হচ্ছে তার লেখা গ্রন্থ। এছাড়া তাহকিদি হিন্দ, এটা হচ্ছে বা এটা তিনি যে ভারত আসেন আল বেরুনি, তার সময়ে এটা রচনা করা হয়েছিল। তাহকিক ই হিন্দ এই গ্রন্থটির রচয়িতা হচ্ছে আল বেরুনি। এছাড়া পদ্মাবত, যেটা লিখেছিলেন মোহাম্মদ জয়সি। তারপরে হচ্ছে তুগলক নামা, আমির খসরুর লেখা একটা গ্রন্থ। পাদশাহ নামা, আব্দুল হামিদ লাহোরি। এছাড়া তবকিত ই নাসিরি, মিনাজ সিরাজের লেখা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। এই যে তবকত ই নাসিরি এই গ্রন্থটির লেখক হচ্ছে মধ্যযুগীয় লেখক মিনাজ উস সিরাজ, ইনি এটা লিখেছিলেন। তুগলক নামার রচয়িতাকে, এটাও কিন্তু পরীক্ষায় আসে। এছাড়া তহকিকি হিন্দ এটাও আসে পরীক্ষায়, কিতাবুল রাহেলাও আসে পরীক্ষায়। চণ্ডীমঙ্গল লিখেছিলেন মুকুন্দরাম চক্রবর্তী, এগুলো মধ্যযুগীয় কিন্তু কিছু লেখা বই। সো এখানে মধ্যযুগের এই কয়েকটা বই, একটা দুটো তিনটে চারটে পাঁচটা 10টা বই একটু পড়লেই যথেষ্ট তোমাদের জন্য। 10টা বই একটু তোমরা পড়ে রাখবে। এখানে কিন্তু বিশেষ করে সবচেয়ে গুরুত্বপূর্ণ হুমায়ুন নামা, এটাকে লিখেছিলেন। আকবর নামা কে লিখেছিলেন? কিতাবুল রাহেলা। ইবন বতুতা তিনি একজন মরক্কান পর্যটক ছিলেন, মোহাম্মদ বিন তুগলকের সময় আসেন তিনি। তারপরে হচ্ছে যে আল বেরুনি, তিনি তহকিকি হিন্দ বা তোমার হচ্ছে
এই গ্রন্থটির অপর আর একটা নাম আছে, যেটা হচ্ছে মনে আসছে না, যাই হোক ওই গ্রন্থটির তিনি রচয়িতা আল বেরুনি। ও পদ্মাবত, মোহাম্মদ জয়সি, তুগলকনামা আমির খসরু, পাদশাহনামা আব্দুল হামিদ লাহোরি, তবক ই নাসিরি, এটা হচ্ছে মিরাজ ও সিরাজ ও চণ্ডীমঙ্গল, যেটা মুকুন্দরাম চক্রবর্তী। কয়েকটা জিনিস তোমরা একটু এখানে পড়ে রাখবে, যথেষ্ট। এগুলো কিন্তু, এগুলোর কোনো শর্টকাট নেই, এগুলো কিন্তু মুখস্থই করতে হবে, কোনো শর্টকাট নেই এগুলো। ও কিতাবুল হিন্দ, একদমই সুরজিৎ দাস ঠিক বলেছো, এটাকে কিতাবুল হিন্দ বলা হয় এইটাকে। এবারে বিখ্যাত কিছু বই, আমাদের বর্তমান যুগের কিছু বিখ্যাত বই ও সেগুলোর লেখক কি, বিশেষ করে যে ব্রিটিশরা ভারতে এসেছিল তারপরে যে সমস্ত বইগুলো লেখা হয়েছে, বা এই সম্প্রতিকালে 2023-24 সালে কয়েকটা বই প্রকাশিত হয়েছে, সেই সমস্ত বইগুলো কি কি, বা কিছু কিছু বই আছে যেগুলো আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতেছে, দেন তোমার হচ্ছে কিছু কিছু বই আছে যেগুলো আন্তর্জাতিক বিভিন্ন পুরস্কার, তারপরে আমাদের ভারতের সাহিত্যের সম্মান পেয়েছে, এরকম কিছু বই আমরা একটু দেখে রাখবো বিশেষ করে, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে থাকে পরীক্ষার জন্য। এখানে দেখো প্রথম যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ওয়ার অ্যান্ড পিস। এটা একটা বিদেশি বই, কিছু বিদেশি বইও আছে এর ভিতরে। ওয়ার অ্যান্ড পিস, এই গ্রন্থটির লেখক হচ্ছে লিও টলস্টয়। আচ্ছা, লিও টলস্টয় কে ছিল বলতো? লিও টলস্টয় ছিলেন একজন রুশ লেখক। রুশ লেখক লিও টলস্টয়, তিনি লিখেছিলেন ওয়ার অ্যান্ড পিস এই শীর্ষক পুস্তকটি। নেক্সট হচ্ছে অ্যান্ড দ্য অরিজিন অফ স্পিসিস। অ্যান্ড দ্য অরিজিন অফ স্পিসিস, এই গ্রন্থটির লেখক হচ্ছে চার্লস ডারউইন। স্পিসিস মানে এটা একটা জীববিদ্যা সম্পর্কিত একটা গ্রন্থ। তো এই গ্রন্থটির লেখক হচ্ছে কে? সেটা হচ্ছে চার্লস ডারউইন, যাকে আমরা সাধারণত এই গ্রন্থটির জন্য কিন্তু জেনে থাকি, ঠিক আছে, চার্লস ডারউইনকে। নেক্সট হচ্ছে ইন আদার ওয়ার্ডস। ইন আদার ওয়ার্ডস, এই গ্রন্থটির লেখক হচ্ছে ঝুম্পা লাহিড়ী। দ্য লিভিং মাউন্টেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেকবার এসেছে এই প্রশ্নটি পরীক্ষায় কিন্তু। দ্য লিভিং মাউন্টেন শীর্ষক গ্রন্থটির লেখক হচ্ছে অমিতাভ ঘোষ। ড্রিমস ফ্রম মাই ফাদার, বারাক ওবামার একটা কিন্তু একটা আত্মজীবনীমূলক গ্রন্থ, ড্রিমস ফ্রম মাই ফাদার, এটা হচ্ছে বারাক ওবামার গ্রন্থ। দাস ক্যাপিটাল, কমিউনিস্ট ম্যানিফেস্টো, এই দুটো গ্রন্থ, একটা হচ্ছে দাস ক্যাপিটাল আর একটা হচ্ছে কমিউনিস্ট ম্যানিফেস্টো, যেটা কার্ল মার্কস ও ফ্রেডেরিক এঙ্গেলস তারা দুজনে মিলে লিখেছিলেন। ফ্রেডেরিক এঙ্গেলসের নামটাও মনে রাখবে। এরা একজন কমিউনিস্ট নেতা ছিলেন, যারা দাস ক্যাপিটাল ও কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থ দুটি রচয়িতা। এগুলো জানা জিনিস, জাস্ট জানা জিনিস বলেই তোমাদের একটু মনে করিয়ে দিচ্ছি, ঠিক আছে। স্যার ইংলিশে থাকলে ভালো হতো, ইংলিশে থাকলে তুমি একা বলছো এখন ভালো হতো, তখন 99% লোক বলতো স্যার বাংলায় থাকলে ভালো হতো। সো যেদিকে লোক দলে ভারী সেই দিকে যেতে হবে, ইংলিশ বাংলাটা ম্যাটার নয়, এগুলো যেরকম ভাবে হোক পড়লেই হলো। এ বেটার ইন্ডিয়া এ বেটার ওয়ার্ল্ড, এটা ইনফোসিসের প্রতিষ্ঠাতা এনআর নারায়ণ মূর্তি, তিনি এটা রচনা করেছিলেন। লাইফ অফ পাই, এটা একটা সিনেমা আছে জানো, লাইফ অফ পাই বলে একটা সিনেমা আছে, দেখবে লাইফ অফ পাই সিনেমা, খুবই সুন্দর একটা সিনেমা, যেখানে আমাদের কিংবদন্তি অভিনেতা তোমার ইরফান খান, তিনি কিন্তু সেখানে অভিনয় করেছিলেন। লাইফ অফ পাই ইয়ান মার্টেলের লেখা একটা গ্রন্থ, সেই গ্রন্থটি। নেক্সট হচ্ছে এ প্যাসেজ টু ইন্ডিয়া, এটা হচ্ছে ইএম ফস্টার বা এডওয়ার্ড মর্গান ফস্টার, তিনি লিখেছিলেন এ প্যাসেজ টু ইন্ডিয়া গ্রন্থটি। দ্য বুক অফ ইন্ডিয়ান বার্ড, যেটা হচ্ছে সালিম আলী, যাকে পক্ষী মানব বলা হয়, এনাকে বলা হয়ে থাকে পক্ষী মানব, ঠিক আছে, বা পক্ষী বিশেষজ্ঞ সালিম আলী, তিনি দ্য বুক অফ ইন্ডিয়ান বার্ডস গ্রন্থটির রচয়িতা। ইন্ডিয়ান পার্লামেন্টারি ডিপ্লোম্যাটিক, এই গ্রন্থটির লেখক হচ্ছে মীরা কুমার। মীরা কুমার ছিলেন আমাদের যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টের প্রথম মহিলা স্পিকার। মীরা কুমার হচ্ছে ইন্ডিয়ান পার্লামেন্টারি ডিপ্লোম্যাটিক এই গ্রন্থটির রচয়িতা। দ্য ওয়ার্ল্ড এস আই সি ইট, এটা হচ্ছে অ্যালবার্ট আইনস্টাইনের গ্রন্থ, এটা অতটা গুরুত্বপূর্ণ নয়। পরেরটা দেখো, দ্য ব্রিফ হিস্ট্রি অফ টাইমস, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। দ্য ব্রিফ হিস্ট্রি অফ টাইমস, স্টিফেন হকিংস, যিনি একজন বিজ্ঞানী ছিলেন, তার লেখা গ্রন্থ। পরেরটা হচ্ছে
দ্য উইংস অফ ফায়ার। দেখছি আরো একটা ক্লাস আছে এর উপর থেকে, একটা আত্মজীবনীমূলক ক্লাস করাবো ভাবছি, আত্মজীবনীমূলক একটা ক্লাস। এটা তো শুধু গ্রন্থর ক্লাস, একটা ক্লাস আমি আত্মজীবনী বিভিন্ন লেখকদের সেগুলো নিয়ে একটা ক্লাস করাবো। ওকে, তখন এগুলো নিয়ে আলোচনা হবে, বিভিন্ন আত্মজীবনী কার কোনটা লেখা। পরেরটা, দ্য ওয়েলথ অফ নেশনস গ্রন্থের লেখক হচ্ছে অর্থনীতির জনক অ্যাডাম স্মিথ, যাকে আধুনিক অর্থনীতির জনক বলা হয়ে থাকে। সেই অ্যাডাম স্মিথ লিখেছিলেন দ্য ওয়েলথ অফ নেশনস গ্রন্থটি। এগুলো পরীক্ষায় আসে কিন্তু। নেক্সট হচ্ছে এভরি চাইল্ড ম্যাটার্স, কৈলাস সত্যার্থী নোবেল জয়ী, 2014 সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন আমরা জানি। তিনি এই গ্রন্থটি লিখেছিলেন এভরি চাইল্ড ম্যাটার্স। লং ওয়াক টু ফ্রিডম, নেলসন ম্যান্ডেলা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লং ওয়াক টু ফ্রিডম নেলসন ম্যান্ডেলার লেখা গ্রন্থ। দ্য ব্যাচেলর অফ আর্টস আর কে নারায়ণ এর লেখা গ্রন্থ। পরেরটা রেভুলেশন 2020, রেভুলেশন 2020 চেতন ভগতের লেখা। এছাড়া রেত সমাধি, গীতাঞ্জলি বা টম অফ স্যান্ড, এই গ্রন্থটির লেখক হচ্ছে গীতাঞ্জলি সিরিজ, যেটা কিন্তু আন্তর্জাতিক বুকার পুরস্কার পাওয়া একটা গ্রন্থ, রেত সমাধি। এ সুইটেবল বয়, এই গ্রন্থটির লেখক হচ্ছে কে বলতো, সেটা হচ্ছে বিক্রম শেঠ। পরেরটা হচ্ছে বর্তমান ভারত গ্রন্থের লেখক স্বামী বিবেকানন্দ লিখেছেন বর্তমান ভারত। দ্য গড অফ স্মল থিংস, ভেরি 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 ইম্পর্টেন্ট দিয়ে রাখবো। এতক্ষণ যত গ্রন্থ পড়ালাম তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা, দ্য গড অফ স্মল থিংস। অরুন্ধতী রায়ের প্রথম ভারতীয় হিসাবে তিনি পেয়েছিলেন নোবেল বুকার পুরস্কার। সেই বুকার পুরস্কার প্রাপ্ত অরুন্ধতী রায়ের লেখা দ্য গড অফ স্মল থিংস গ্রন্থটি। পরেরটা দেখো, দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, জওহরলাল নেহেরুর লেখা। নেক্সট হচ্ছে দ্য ইন্ডিয়ান স্ট্রাগল, নেতাজি সুভাষচন্দ্র বসুর। দ্য প্রভার্টি অ্যান্ড ব্রিটিশ আন্ডারুল ইন্ডিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এটা। এটার লেখক হচ্ছে দাদাভাই নৌরোজি। হ্যামলেট, দ্য টেম্পেস্ট, ওথেলো, জুলিয়াস সিরাজ, উইলিয়াম শেক্সপিয়ারের লেখা এইসব গ্রন্থ, বা এগুলো কিন্তু এক একটা নাটক। এই যে ওথেলো, হ্যামলেট, দ্য টেম্পেস্ট, জুলিয়াস সিরাজ, এছাড়া তোমার হচ্ছে আরো বিভিন্ন আছে, যেমন রোমিও জুলিয়েট প্রভৃতি হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা নাটক এগুলো। এবারে দেখো, এগুলো হচ্ছে 2023-24 প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ তোমার হচ্ছে গ্রন্থ। আমার গুরুত্বপূর্ণ মনে হয়েছে বলে আমি এগুলো দিয়েছি। তোমরা চাইলে তোমরা আরো পড়তে পারো, তোমাদের যে কোনো স্থান থেকে এগুলো পড়তে পারো। এগুলো তো কোনো বইতে থাকে না, এরকম গ্রন্থগুলো দেওয়া থাকে না কোনো বইতে স্বাভাবিকভাবে। এগুলো হচ্ছে তোমার সাধারণত একটু খুঁজে পড়তে হয়। আমি তোমাদের সুবিধার্থে একটু লিস্ট করে দিলাম এখানে। নাইফ এবং ভিক্টোরি সিটি, এই দুটো হচ্ছে, নাইফ হচ্ছে 2024 ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হয়েছে এবং এটা 2023 সালে প্রকাশিত হয়। ভিক্টোরি সিটি, এই দুটি হচ্ছে সালমান রুশদির লেখা গ্রন্থ। 2024 ইন্ডিয়া ইন ফ্রি ফল, সঞ্জয় ঝা এই গ্রন্থটি লিখেছেন। আরেকটা হচ্ছে ভারত ম্যাটার্স, এস জয়শঙ্কর, আমাদের যিনি এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার, বিদেশ মন্ত্রী, তিনি এটা লিখেছিলেন। আরেকটা হচ্ছে স্মোক অ্যান্ড অ্যাশেস, এই গ্রন্থটি লিখেছেন অমিতাভ ঘোষ। আরেকটা হচ্ছে হোয়ার অ্যাবাউট, ঝুম্পা লাহিড়ির গ্রন্থ। আর দেন লাস্ট হচ্ছে হোয়াট ওয়েন্ট রং উইথ ক্যাপিটালিজম, রুচির শর্মা। আর একটা হচ্ছে রোলার কাস্টার, তমাল বন্দ্যোপাধ্যায়। এই কয়েকটা গ্রন্থ একটু তোমরা দেখে রাখবে। এগুলোর ভিতর থেকে বিশেষ করে দ্য নাইফ অ্যান্ড এই সঞ্জয় ঝার গ্রন্থ, ঝুম্পা লাহিড়ির হোয়ার অ্যাবাউট, এই কয়েকটা গ্রন্থ কিন্তু একটু বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ, এস জয়শঙ্করের লেখা গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ। সো এই কয়েকটা জিনিস, কটা গ্রন্থ আছে, 7টা গ্রন্থ আছে। 7টা গ্রন্থ একটু তোমরা মন দিয়ে দেখে রাখবে। এই তো তোমরা জানো, আমার থেকেও ভালো জানো ম্যাকবেথ কার লেখা, খুবই ভালো। ইন্ডিয়া ডিভাইডেড, হ্যাঁ ইন্ডিয়া ডিভাইডেড ওই গ্রন্থটির লেখককে, এটা বলো। তারপরে হচ্ছে তোমার আরো গ্রন্থগুলো, যেমন হচ্ছে অরবিন্দ ঘোষের কি কি গ্রন্থ আছে এরকম। ধরো আমি কয়েকটা এরকম গ্রন্থ তোমাদের হিস্ট্রির যিনি ক্লাস করাবেন তাকে করিয়ে দিতে বলবো। হিস্ট্রির ক্লাসে এগুলো আশা করি হিস্ট্রি ক্লাসে এগুলো থাকবে, হিস্ট্রি ক্লাসে স্যার করাবেন। আমি ওই জন্য হিস্ট্রি ক্লাসে থাকা প্রশ্নগুলো তেমন নিইনি। আরে আমি তোমরা যেগুলো বলছো আমি বুঝতে পেরেছি, তুমি এই যে মাই ট্রুথ, তারপরে স্যার উইংস অফ ফায়ার, এগুলো হচ্ছে এক একটা তোমার হচ্ছে কি গ্রন্থ বলো তো, এগুলো হচ্ছে এক একটা আত্মজীবনী বা জীবনীমূলক গ্রন্থ। এইগুলোর জন্য আলাদা একটা ক্লাস রাখবো, আত্মজীবনীমূলক গ্রন্থগুলো করার জন্য।
ঠিক আছে, চলো এখনো কয়েকটা গ্রন্থ আছে আমাদের বাংলা রচনার, কয়েকটা গ্রন্থ আমরা একটু দেখে রাখি। প্রথমে দেখবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তিনি কি কি লিখেছিলেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গ্রন্থ হচ্ছে পথের পাঁচালী, নিশ্চয়ই নাম শুনেছো, আরণ্যক, আদর্শ হিন্দু হোটেল অ্যান্ড ইছামতি, এই সমস্ত হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা কিছু গ্রন্থ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন পথের দাবি, শ্রীকান্ত, চরিত্রহীন, পল্লী সমাজ, শেষ প্রশ্ন। এছাড়া মহেশ, মেজদিদি, আঁধারি আলো, কাশীনাথ, এই সমস্ত গ্রন্থগুলি হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। বিশেষ করে পথের দাবি, শ্রীকান্ত, পল্লী সমাজ, এই তিনটে একটু বিশেষ করে দেখে রাখবে কার লেখা গ্রন্থ। বিশেষ করে শ্রীকান্তটা থেকে কিন্তু প্রশ্ন আসে, শ্রীকান্ত, রাজলক্ষ্মী, এই সমস্ত তোমার চরিত্রের স্রষ্টাকে, এগুলো থেকে আসে। এ প্যাসেজ টু পাকিস্তান কার? খুশবন্ত সিং এর লেখা, শিউলি গোরে। আর স্প্যাম করো না, বলে দিলাম, ঠিক আছে। এই প্যাসেজ টু পাকিস্তান হচ্ছে খুশবন্ত সিং এর। পরেরটা বিক্রম চন্দ্র, এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কপাল কুণ্ডলা, আনন্দমঠ, দুর্গেশ নন্দিনী প্রভৃতি গ্রন্থের রচয়িতা। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ভারত থেকে প্রথম বাংলা রচনায় বা বাংলা সাহিত্যে প্রথম তিনি কি পেয়েছিলেন? প্রথম তিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন তার লেখা গ্রন্থ গণদেবতার জন্য। গণদেবতার জন্য তিনি 1966 সালে প্রথম বাঙালি হিসাবে তিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন, ঠিক আছে। তো এখানে তার কিছু গ্রন্থ হচ্ছে আরোগ্য নিকেতন, বিশেষ করে গণদেবতা, জলসাঘর, এছাড়া আরো কিছু তোমার গ্রন্থ এখানে আছে। জটায়ু একটা গুরুত্বপূর্ণ গ্রন্থ। তো আরোগ্য নিকেতন, গণদেবতা, জলসাঘর কার লেখা, আনন্দমঠ কার লেখা একটু দেখে রাখবে, কারণ আনন্দমঠটা হচ্ছে সন্ন্যাসী ফকির বিদ্রোহের প্রেক্ষাপটে রচনা। আর আমাদের যে বন্দে মাতারাম যে গানটা আছে সেটা কিন্তু এই আনন্দমঠ উপন্যাস থেকে গৃহীত হয়েছে, সুতরাং এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। পথের দাবি, শ্রীকান্ত, পল্লী সমাজ, চরিত্রহীন, পথের দাবি, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সবগুলো গ্রন্থই কিন্তু গুরুত্বপূর্ণ। পরেরটা দেখো, মানিক বন্দ্যোপাধ্যায় লিখেছিলেন পুতুল নাচের ইতিকথা, ভেরি 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 ইম্পর্টেন্ট। পুতুল নাচের ইতিকথা কার লেখা? পদ্মা নদীর মাঝি, চতুষ্কোণ, জননী প্রভৃতি উপন্যাসের লেখক হচ্ছেন মানিক বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, তিনি একাধারে কবি, নাট্যকার, গীতিকার, সব দিক থেকেই ছিলেন তিনি, পেইন্টিস্ট ছিলেন, সবকিছু। তো এখানে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর দেনা পাওনা, পোস্টমাস্টার, খোকাবাবুর প্রত্যাবর্তন, কাবলিওয়ালা, চোখের বালি, তারপরে নৌকাডিবি, গোরা, চতুরঙ্গ, ঘরে বাইরে, শেষের কবিতা, রক্তকরবী, ডাকঘর, বিসর্জন, চিত্রাঙ্গদা, এই সমস্ত গ্রন্থগুলি তিনি লিখেছিলেন। বিশেষ করে দেনা পাওনা, তারপরে হচ্ছে রক্তকরবী কার লেখা, কাবলিওয়ালা কার লেখা, খোকাবাবুর প্রত্যাবর্তন, গোরা উপন্যাসের লেখক কে? মোস্ট ইম্পর্টেন্ট, গোরা উপন্যাসের লেখক হচ্ছে কে? রবীন্দ্রনাথ ঠাকুর। আশাপূর্ণা দেবী, তিনি হচ্ছেন প্রথম মহিলা জ্ঞানপীঠ পুরস্কার ছিলেন আমাদের ভারতের। তিনি তার গ্রন্থ বা তার উপন্যাস প্রথম প্রতিশ্রুতির জন্য পেয়েছিলেন এটা। তো প্রথম প্রতিশ্রুতির লেখক হচ্ছে আশাপূর্ণা দেবী। পরেরটা কাজী নজরুল ইসলাম, তিনি হচ্ছেন কবি, তার লেখা কিছু কাব্যগ্রন্থ হচ্ছে অগ্নিবীণা, বিষের বাসী, সর্বহারা, ফণিমনসা, মরুভাস্কর, শেখ সওগাত, এই প্রভৃতি। শেষ সওগাত। নেক্সট হচ্ছে জীবনানন্দ দাশ, রূপসী বাংলার কবি, তাকে বলা হয়ে থাকে জীবনানন্দ দাশ। তার লেখা কাব্যগ্রন্থ রূপসী বাংলা। ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি কার লেখা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঝরা পালক কার লেখা। দেন হচ্ছে তোমার সাতটা তারার তিমির, মহাপৃথিবী, এই সমস্ত হচ্ছে তার উল্লেখযোগ্য কিছু কাব্যগ্রন্থ। শরদিন্দু বন্দ্যোপাধ্যায় লেখা ব্যোমকেশ সমগ্র ও তুঙ্গভদ্রা তীরে। আর সত্যজিৎ রায় লিখেছিলেন সোনার কেল্লা, প্রফেসর শঙ্কুর ডায়েরি, অপুর পাঁচালী ও ফেলুদা সমগ্র। এই কয়েকটা জিনিস তোমরা একটু দেখে রাখবে। অনেকগুলো বেশি হয়ে গেল আজকে চাপটা দেওয়া। অনেকে বলবে স্যার এতগুলো মনে রাখবো কিভাবে? দেখো, মনে রাখার তোমার চাপ নিয়ে মনে রাখতে হবে না, এগুলো জাস্ট দেখে রাখবে। আর তোমাদের এগুলো নিয়ে একটু প্রশ্ন উত্তর প্র্যাকটিস করতে হবে। বিভিন্ন প্রশ্ন উত্তর যেখানে পারো, যেখানে খুশি প্র্যাকটিস করা শুরু করে দাও। বই বা যে কোনো স্থান থেকে এগুলো প্র্যাকটিস করতে পারো। তার এগুলো মুখস্থ আছে, খুবই খুব ভালো। এগুলো আমি জানি অনেকেরই মুখস্থ আছে। কোনি স্যার, কণিকার, মতি নন্দীর লেখা উপন্যাস কোনি, এগুলো জানা অনেকেরই। দেখো, বইপত্রের শেষ নেই। জাস্ট বইপত্র যে কোনো তোমার মনে হতে পারে এটাই ইম্পর্টেন্ট, এটাই ইম্পর্টেন্ট, ওটা ইম্পর্টেন্ট, এরকম মনে হতে পারে, ঠিক আছে। কিন্তু এগুলো হচ্ছে আমাদের অনেক দিনের মানে অভিজ্ঞতা থেকে। এটা শুধুমাত্র আমার কন্টেন্ট নয়, এটা আলামিন স্যারও এরকম ক্লাস তোমাদের করিয়েছে। তো আলামিন স্যারও এই সমস্তগুলো পড়িয়েছেন বা এগুলো থেকে প্রশ্ন কিন্তু বিগত কয়েক বছর এসেছে। যেমন এখানে প্রশ্ন এসেছে জীবনানন্দ দাশের লেখা ধূসর পাণ্ডুলিপি এই কাব্যগ্রন্থের লেখককে, এটা থেকে পরীক্ষায় প্রশ্ন এসেছে কিন্তু। তারপরে ব্যোমকেশ বক্সী সমগ্র এরকম ভাবে আসেনি,
ব্যোমকেশ বক্সী চরিত্রের স্রষ্টাকে, এটা থেকে এসেছে প্রশ্ন কিন্তু পরীক্ষায়। এগুলো তোমাদের জানা, আমি জানি। স্যার আমি 90% জানি। ভেরি ভেরি খুবই ভালো জানা। এগুলো জানে, আমি জানি, এগুলো তোমরা ছোট থেকে পড়ছো, ছোট থেকে পড়ছো তো বিভিন্নগুলো। তো ওকে, না স্যার কোশ্চেন আজ হবে না, এতগুলো প্রশ্ন উত্তর করালাম, এই এতগুলো তোমার হচ্ছে টাইপ করতে করতে আর কোশ্চেন করানোর সময় পাইনি আমি। ঠিক আছে, তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করব। যারা ক্লাসে আছো তারা একটু বলবে যে কেমন লাগলো ক্লাসটি। চরক সংহিতা কার লেখা? চরক সংহিতা চরকেরই লেখা। ছদ্মনামের ক্লাস হবে না? অবশ্যই হবে, সব কিছুরই ক্লাস হবে, তোমাদের টপিক সমস্ত কিছুই কভার করানো হবে আমার এই থেকে সমস্তটাই। ওকে, ভালো থাকবে সকলে। আর এর মধ্য থেকে যদি কারোর মনে হয় যে স্যার এটা আপনার ভুল হয়েছে, তাহলে তোমরা অবশ্যই জানাতে পারো ডাউট ফর্মে গিয়ে, স্যার এটা ভুল হয়েছে। অনেকগুলো তো এইগুলো দেখো, আমি টু বি অনেস্ট আমি বলছি এগুলো সব আমারও মুখস্থ নেই। জাস্ট আমি তোমাদের কিছুটা মানে এখানে একটা জায়গায় এনে দেওয়ার চেষ্টা করলাম। আছে অবশ্যই মুখস্থ আছে, কি কি মুখস্থ আছে, যেমন অগ্নিবীণা, বিষের বাসী, এগুলো মুখস্থ আছে। তাই বলে যে এই যে মরু ভাস্কর কার লেখা, এটা আমার কিন্তু মনে ছিল না। জাস্ট আমি এখন দেখলাম তাই আমার মনে হলো, এর পরবর্তী সময় আমার যদি কেউ এই প্রশ্নটা ধরে আমার আর ভুল হবে না। কেন আজকে দেখে রাখলাম এই জন্য। সমস্ত রাজ্যের সিএম লিস্ট দিতে হবে তোমাদের, অবশ্যই দেওয়া আছে ওটা। ঠিক আছে, সমস্ত রাজ্যের সিএম লিস্ট ওটা দেওয়া আছে প্রথম দিকের ক্লাসে, ভালো করে দেখবে।